মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আরও একবার জটিল মোড় নিয়েছে। ইসরায়েল সম্প্রতি গাজা নগরীর বাসিন্দাদের উদ্দেশ্যে এক হুঁশিয়ারি জারি করেছে, যেখানে নগরী খালি করে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই ঘোষণা নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে আন্তর্জাতিক মহলে, বিশেষ করে যখন মানবিক সংকট ইতোমধ্যে চরম পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলের এই পদক্ষেপকে ঘিরে আবারও সামনে চলে এসেছে যুদ্ধ, নিরাপত্তা এবং মানবাধিকারের জটিল সমীকরণ। ফিলিস্তিনের গাজা নগরীর আরও ভেতরে ঢুকে পড়েছেন ইসরায়েলি সেনারা। ট্যাঙ্ক নিয়ে হামলা চালিয়ে গুড়িয়ে দিচ্ছে সেখানকার বাড়িঘর। মাথা গোজার ঠাঁই হারিয়ে দিকবিদিক পালাচ্ছেন নগরীর বাসিন্দারা। গত মঙ্গলবার গভীর রাতে গাজা নগরীর উত্তর সীমানায় অবস্থিত এবাদ আল রহমান এলাকায় প্রবেশ করে ইসরায়েলি সেনাবাহিনী। এ সময় তারা বিভিন্ন আবাসিক ভবনে গোলাবর্ষণ করে, এতে অনেকেই আহত হন। বাড়ি ছাড়তে বাধ্য করা হয় অসংখ্য বাসিন্দাকে। ইসরায়েল জানিয়েছে তারা গাজা নগরীতে নতুন করে অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে। তাদের দাবি, হামাসের শেষ ঘাঁটি সেখানে অবস্থিত। অপরদিকে উপত্যকাটির প্রায় ২২ লাখ মানুষের অর্ধেকই সেখানে বসবাস করছে। হামলার কারণে ইতিমধ্যে হাজার হাজার মানুষ এলাকা ছেড়েছেন। তবে নগরীর খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা বলছেন তারা সেখানেই অবস্থান করবেন, কারণ গাজা নগরী ছেড়ে দক্ষিণ দিকে পালানোর চেষ্টা মৃত্যুদণ্ডের শামিল। এদিকে বুধবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র অভিচাই আদ্রেই বলেন, গাজা নগরী খালি করতেই হবে। আমি নিশ্চিত করতে চাই দক্ষিণাঞ্চলে বিশাল ফাঁকা এলাকা রয়েছে। এছাড়া গাজা মধ্যাঞ্চলের বিভিন্ন আশ্রয় শিবির এবং আল মাওয়াসিতেও ফাঁকা জায়গা রয়েছে। অপরদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওয়াশিংটনে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদেওয়ান সারির সঙ্গে বৈঠক করবেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় উপত্যকাটিতে অনাহার ও অপুষ্টির কারণে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২টি শিশু রয়েছে। এ নিয়ে যুদ্ধের মধ্যে এখন পর্যন্ত অনাহারে ৩১৩ জনের মৃত্যু হল, যার মধ্যে ১১৯টি শিশু। এ সময় ইসরায়েলি হামলায় গাজা উপত্যকার বিভিন্ন স্থানে অন্তত ৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৮ জন ত্রাণ প্রত্যাশী। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে উপত্যকাটিতে ৬২,৮১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,৫৮,৬২৯ জন। হারুনুর রশিদ, চ্যানেল আই।